আজকে আমি এসেছি দীঘায়, এটা পূর্ব মেদিনীপুর। আপনারা জানেন আমি জেলায় জেলায় ঘুরছি, বহু জায়গায় দেখছি মানুষ নাকি এসআইআর হচ্ছে শুনে অনেকে মারা যাচ্ছে। টিভির পর্দায় পর্দায় বলছে, খবরে খবরে বলছে যে এসআইআর আতঙ্কে মরছে। আমি বারবার একটা কথা বলছি, এসআইআরটা একটা এমন একটা জিনিস যেটা অনেকে তার কথাটাই জানেন, আপনারা অনেকে জানেন না, জেনে নিন। এটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, ভোটার তালিকার এক বিশেষ নিবিড় সংশোধন। বাড়ি বাড়ি যাবে বিএলও বাড়ি বাড়ি খেয়ে এসআইআর ফর্ম দেবে, ফর্ম ফিল আপ করবেন। আপনার বাবা মারা যদি 2002 সালে তাদের ভোটার লিস্টে নাম থাকে, আপনার যদি ভোটার লিস্টে 2002 সালে নাম থাকে, কোনো চিন্তা নেই। এরপর বলবেন যে আমার তো 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, কি করব? তখন 2025 থেকে 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের তো চিন্তা থাকছে না। আর যাদের 2002 সালে নাম নেই, কোনো ভয় নেই। যাদের জন্ম 1987 থেকে 2004 সাল, তাদেরও কোনো ভয় নেই। যাদের জন্ম 2004-এর পরে, তাদেরও কোনো ভয় নেই। কারণ বারবার বলছে নির্বাচন কমিশন, আমি দিল্লি নির্বাচন কমিশনের শিল্পী, আমি বলছি নির্বাচন কমিশন বলছে যদি 2002 সালে ভোটার লিস্টে তাদের বাবা মায়ের নাম থাকে, কেউ বাদ যাবে না। হ্যাঁ, তবে যারা অবৈধ, যারা অন্য জায়গা থেকে এসে অবৈধভাবে বাস করছে, তাদের তো বাবু চলে যেতেই হবে। কারণ আমি যদি বলি বাংলাদেশে ঢুকে গিয়ে আমি বাংলাদেশের নাগরিক, হবে কি? আমি যদি একটা অন্য দেশে চলে যাই, সেখানে আমার কিচ্ছু নেই, অবৈধ ভোটার কার্ড, আমাকে এবার থাকতে দেবে? সুতরাং অবৈধ থাকতে পারবেন না। যাদের ভোটার লিস্টে বাবা মায়ের 2002 সালে নাম আছে, তারা সকলেই থাকতে পারবেন। সুতরাং এখানে ভয় খাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখানে সবাই নির্বাচন কমিশনের কথা শুনুন, কেউ কাউকে তাড়াবে না। যেমন সিএ এনআরসি হয়েছিল, কেউ কাউকে কি তাড়িয়েছিল? এটা কয়েক বছর পর পর একটা গণনা হয়, গভর্নমেন্টের এই গণনা করা হয়, সেখানে বৈধ ভোটার কার্ড দেখা হয়। কারণ বহু জায়গা থেকে দেখা যাচ্ছে যে বৈধ ভোটার কার্ড নেই, অনেকে ইন্ডিয়াতে রয়েছে, তার ফলে অনেক কিছু এখানে আজে বাজে কাজ হচ্ছে, যেখানে সেখানে নানারকম দুষ্কৃতীরা ঢুকে পড়ছে। তাই ইন্ডিয়াকে বাঁচানোর জন্য নির্বাচন কমিশন ভোটার কার্ড খুঁজছেন। আমি রাষ্ট্রপতির সম্মানিত শিল্পী, থাকি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে। আমি আজকে এসেছি পূর্ব মেদিনীপুরে দীঘাতে, এই সমুদ্র সৈকতে মানুষকে বোঝাচ্ছি যে বৈধ ভোটার কার্ড থাকলে কাউকে বাদ দেওয়া যাবে না। 2002 সালে যদি বৈধ ভোটার বাবা মায়ের থাকে, তাহলে কিন্তু আপনাদের নাম কারো বাদ যাবে না। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই, গুজব কেউ গান দেবেন না, কেউ বাদ করবেন না। আপনারা সবাই ভোটার কার্ড, আধার কার্ড, 2 কপি পাসপোর্ট ফটো, বাড়ির দলিল, পর্চা, বাবা মায়ের যে ভোটার লিস্টে নাম আছে সেই তালিকার জেরক্স, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরে পড়লে তার একটা সার্টিফিকেট রাখুন। দেখবেন কেউ বাদ যাবে না, গুজবে কেউ যাবে কান দেবেন না। এসআইআর নাম শুনে আমি যেন আর না যা শুনি কেউ মারা গেছে, আমার বড় কষ্ট হচ্ছে। এটা কি হচ্ছে? অনেক জন শুনছি নাম শুনে মারা যাচ্ছে। তাই আমি রাষ্ট্রপতি শিল্পী ছুটে এসেছি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সুদূর পূর্ব বর্ধমান থেকে এই সমুদ্র সৈকতে দীঘাতে মানুষকে, প্রচুর মানুষ, বিভিন্ন জেলার মানুষ আপনারা আছেন, আপনাদেরকে বোঝাচ্ছি এসআইআরটা কি। সুতরাং আপনারা আমার কথা শুনবেন, প্রত্যেকে আমাকে আশীর্বাদ করবেন যেন এসআইআর থেকে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়। আমার নামটা